হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মামন। আজ আমি চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমরা কোথায় যাচ্ছি বলো? আচ্ছা, সোনামা বাড়ি। তো দেখতে থাকো কেমন লাগে ভিডিওগুলো। আজ সকালেই আমার মাসি, মেসো, বোন, ভাই ওরা রাজস্থান থেকে এসছে। ওরা রাজস্থানের জয়পুরে থাকে। তো ওখান থেকে আসার পর ওদের স্যুটকেসটা খোলার পরে আমার মেয়ে নতুন জামা কাপড় বার করছিল, সবার জন্য গিফট বার করছিল। আর আমরা স্নান করে রেডি হয়ে খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে পড়েছি আমার বোনের বাড়িতে, মানে মেজো বোনের বাড়িতে। যেহেতু আমরা এখানে থাকি, তো আগের সপ্তাহে আমরা গেছিলাম, কিন্তু মাসিরা যায়নি, তো সেজন্য ওরাও বেরিয়ে পড়লো। আর এই যে ড্রেসটা দেখছো আমার মেয়েকে পরিয়েছে, ওর নতুন জামা দেখার সঙ্গে সঙ্গে ওগুলো পরার দরকার। আর এই যে ওর জন্য কত গিফট নেওয়া হয়েছে, ওগুলো বড় ব্যাগে নেওয়া হয়েছে। আর এই যে আমরা সবাই সেজে গুজে রেডি হয়ে চলে যাচ্ছি। আর আমার মাম্মি, আমার মাসিকে আমি মাম্মি বলি ছোটোর থেকে। এটা হলো আমার মাসি, এটা আমার মা, এটা আমাদের গুল্লু ভাই, আর এটা হলো আমার মাসির ছেলে, আমার ভাই। আর এই যে এখানে এটা আমার বোন, আর এটা হলো আমার মেয়ে। আর আমার বোনকে তো চেনোই। তো আমরা সেজে গুজে রেডি হয়ে চলে গেছি, সেজে গুজে মানে রেডি হয়ে চলে গেলাম বোনের বাড়ি। তো আজকে বোনের বাড়ি যাব। সব কিছু যদি ভালো থাকে তো কিছুদিন পর আবার একটা ব্লগ আসতে চলেছে বোনের বাড়িতেই, আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমার মেয়ে তো আসার পর 2-3টে জামা চেঞ্জ হয়ে গেছে। আর আসার আগে এই যে ওরা অনেক সেলফি তুলে নিয়েছিল। আর ওর মিমি যদি থাকে, ওর আর কাউকে দরকার নেই। আর আজকের মেনুতে ছিল এঁচো চিংড়ি, মাংস কষা, ভাত, আর ডাঁটা দিয়ে ডাল, লাউ শাক দিয়ে ডাল, আর ছিল চাটনি, পাঁপড়, দই, মিষ্টি আর মাছ ভাজা। তো খুব সুন্দর রান্নাটা হয়েছিল। মা রান্না করেছিল, মা গেলে মাই রান্না করে। তো আমরা খেয়ে নিয়েছিলাম। খেয়ে নেওয়ার পর মাঝখানে আমরা আম মাখা করেছিলাম, ওটা দেখানো হয়নি। এই যে আমরা এখানে সবাই মিলে খেতে বসে পড়েছি। ওইদিকে ভাইও বসে পড়েছে, মানে আমার বোনের দেওর। আর এই যে আমিও এখানে খেয়ে নিচ্ছি। সবাই খেয়ে নিয়ে আমরা আবার আজকেই বাড়ি চলে যাব, কেননা কাছেই আমাদের এখান থেকে 10-15 মিনিট বোনের বাড়ি। তো বাড়ি যাওয়ার পর আমরা সন্ধ্যা দিতে হবে, সেজন্য আমরা চলে যাব। আর এই যে আমার মেয়ে, ওর এখানে এলো তো কাউকে দরকার পড়েই না। তো কি বলবো, ওর মিমিকে ফেলে তো আর কাউকেই না। যাই হোক, আবার বিকেলবেলা আমরা রওনা দিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। আর এই যে রাস্তাটা দেখো, যাওয়ার সময় যতটা এক্সাইটেড হয়ে যায়, আসার সময় মনটা খুব খারাপ হয়। আর আমার মেয়ে তো খুব কান্না করছিল, বলছিল সোনামা কেন আসছে না, সোনামা আমাদের বাড়ি চলো চলো। তো ওকে বোঝাতে পারছি না যে সোনামা কেন আসছে না। যাই হোক, এটা সাসপেন্স থাক তোমাদের কাছে, পরে কোনো একটা ব্লগে আমি বলবো। তো এই যে আমরা চলে যাচ্ছি। আর যেহেতু আজকেই আমার মাসিরা জয়পুর থেকে ফিরেছে, ওদের 2-3 দিনের ট্রেন জার্নি ছিল, তো সেই জন্য আজকে আর ওরা থাকলো না। তো আর এই দেখো আমাদের বাড়িতে কত সুন্দর ফুলগুলো ধরেছে, পুরো গাছটা, মানে নিম গাছ একটা 2তলার সমান আমাদের বাড়িতে নিম গাছ আছে। তো ওটার মধ্যে পুরো মাধবীলতা ফুলে একদম ভরে ভরে গেছে। আর সন্ধে হয়ে গেছিলো, এখন তো সূর্য ডুবতে দেরি হচ্ছে। তো এই যে আমরা সন্ধেও দিয়ে নিচ্ছিলাম। যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ধন্যবাদ।